যে আখেরি চাহা সোমবার এটা কি ইসলামের একটা বিষয়। সেটা হচ্ছে গত বুধবারে, এটা সরকারিভাবে একটা ছুটির দিন এটা থাকে, যেহেতু রবিউল আউয়াল মাস আসছে, নবীর শুভ আগমনের মাস, কিছু কিছু বিষয় আপনাদেরকে আমাদের জানাতে হবে। আমরা যারা জানি না আমরা সেটা জেনে নিব। আখেরি চাহা সোমবার হচ্ছে হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবার। এই যে হিজরি মাস সফর মাস শেষ হয়েছে, আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। তার মানে এই যে গত যে বুধবারটা গেছে এইটা ছিল হচ্ছে আপনার সফর মাসের শেষ বুধবার। আরবি তারিখ তো আমরা অনেক হিসাব রাখি না, এটা জানিও না, যেহেতু ইন্টারন্যাশনাল একটা ক্যালেন্ডার হয়ে গেছে ইংরেজিটা, এটা আমরা বেশি ফলো করি। এই গ্রামে যত মানুষ আছে একজন না একজনের আপনার আরবি এই ক্যালেন্ডারের এই হিসাব, আরবি তারিখের হিসাব একজনের না একজন জানতে হবে, তা নাহলে এলাকা ধরে সবাই গুনাহগার হবে। এই আখেরি চাহা সোমবারটা এটা হচ্ছে একটা ফার্সি শব্দ, এটা হচ্ছে সফর মাসের শেষ বুধবার। এইটা বলা হয় যে এই আমরা জানি যে 12 রবিউল আউয়ালে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। এই যাওয়ার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসুস্থ ছিলেন। যাওয়ার আগে অসুস্থ থাকাকালীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর মাসের শেষ বুধবারে নবীজি সুস্থতা লাভ করলেন। নবীর সুস্থতা দেখে সাহাবীরা খুব আনন্দ, আত্মহারা, কি করবে দিশে পাচ্ছে না, খুব আনন্দ যে নবীজি আমাদের মাঝে আবার সুস্থতা ফিরে আসছেন। তারা অনেকে দান সদকা বিভিন্নভাবে তারা শুকরিয়া আদায় করতে লাগলো রব্বুল আলামিনের। তা নবীজি যে সুস্থতা পাইলেন ফিরে সফর মাসের শেষ বুধবারে, ওইটাকে বলা হচ্ছে আখেরি চাহা সোমবার। এলে একটা মত, খুশির দিন। আর একটা মত হচ্ছে নবীকে 13টা বছর কাফের বেঈমানেরা মক্কাতে নির্যাতন করছে, তাকে মারতে পারে নাই। নবীজি হিজরত করে মদিনায় আসছে। মদিনায় 7ম হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পরে কাফেররা মক্কা থেকে ষড়যন্ত্র করলো যে কিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায়। মদিনায় একজন জাদুকর ছিল, সেই জাদুকরের সাথে মক্কার কাফেররা যোগাযোগ করলো, কন্ট্যাক্ট করলো নবীকে হত্যা করার জন্য। সেই জাদুকর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ইহুদি গোলাম ছিল। তার মাধ্যমে নবীজির একটা মাথা আশ্রানো চিরুনি, নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল, এইটা সংগ্রহ করলেন ওই জাদুকর। এইগুলো সংগ্রহ করে আপনার পুরুষ খেজুর গাছের একটা কুলার মধ্যে, এরপরে কুফরি মন্ত্র একটা সুতায় পরে 11টা গিট দিয়ে এইটা ওই চিরুনি আর নবীজির চুল একসাথে বেঁধে মন্ত্র করলো, জাদু করলো নবীকে মেরে ফেলানোর জন্য। আর সেইটা একটা কূপের মধ্যে পাথর দিয়ে চাপা দিল। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাদুর প্রভাবে, বুখারীর হাদিসে আসছে, 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন, প্রচণ্ড অসুস্থ। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ জীবন দেন, আপনি আমাকে সুস্থ করেন। নবীজির দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস পরে নবীজির দোয়া কবুল করলেন। 2 জন ফেরেশতা নবীর কাছে পাঠালেন স্বপ্নযোগে। একজন মাথার কাছে বসছে আর একজন পার কাছে বসছে। পার কাছে একজন, মাথার কাছে একজন বসে বলতেছে নবীকে লক্ষ্য করে, এই ব্যক্তি কি হয়েছে? অপর ফেরেশতা বলতেছে এই ব্যক্তিটা খুব অসুস্থ। কেন অসুস্থ? ইনাকে জাদু করা হয়েছে। কে জাদু করছে? মদিনার একজন মুনাফিক ইহুদি, তার নাম হচ্ছে লবিদ ইবনে আসেম। লবিদ ইবনে আসেম ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য জাদু করছে, নাম সহ বলে দিচ্ছে নবীকে। রাতে ঘুমের ঘরে হত্যা করছে, জাদু করছে। এই জাদুর কোথায় রাখছে? জারওয়ান নামক একটা কূপের মধ্যে তার এই জাদু। কিভাবে জাদু করছে? বিশ্ব নবীর মাথার চুল নিছে এবং নবীজি যে চিরুনি দিয়ে মাথা আশ্রাতেন ওইটা নিছে। এইটা দিয়ে 11টা কুফরি মন্ত্র পড়ে সুতায় গিট দিয়ে কূপের মধ্যে চাপা দিয়ে রাখছে, ওই জারওয়ান নামক কূপের মধ্যে। নবীকে দেখাই দেওয়া হয়েছে অমুক জায়গা আছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে সব বললেন এবং সেখান থেকে নবীজি ওই জাদুর সেই বস্তুগুলো উঠাই নিয়ে আসলেন।
উঠাই নিয়ে যখন আসলেন, নবীজি ওইটা খুললেন। জিবরাইল আলাইহিস সালাম দুইটা সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, সূরা নাস আর সূরা ফালাক। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে দুইটা সূরা দিয়েছেন, সূরা নাস আর সূরা ফালাক। এই দুইটা সূরার আয়াত সংখ্যা 11, আর ওই লবিদ ইবনে আসেম আপনাকে হত্যা করার জন্য যে জাদু করছে 11টা গিট দিয়েছে। আপনি এক একটা আয়াত পড়বেন, এক একটা ফু দিবেন, তার জাদু মন্ত্র যিনি কেটে দিবেন তিনি কে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা আয়াত তিলাওয়াত করে 11টা ফু দিলেন। নবীজি ওই সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই সুস্থ হওয়ার দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 দিনার নবীর পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিনার দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10000 দিনার নবীর পক্ষ থেকে খুশি হয়ে সদকা করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 দিনার দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ তিনি 100 উট, আব্দুর রহমান ইবনে আউফ 100 উট খুশি হয়ে নবীর পক্ষ থেকে সদকা করে দিলেন। খুশি যে নবী অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেছেন, এই জন্য উনি খুশি হয়ে 100 উট আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রাস্তায় নবীর পক্ষ থেকে সদকা করে দিলেন। ওই যে নবী সুস্থ হয়েছিলেন, ওই দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার, যেটা আমরা আখেরি চাহা সোমবার বলা হয়। ওই খুশির দিন তারা পালন করলো। হযরত আয়েশা বলতেছেন যে আপনি তো যে জাদু করছে তার প্রতিশোধ তো আপনি নিতে পারেন, আপনি তো তাকে চিহ্নিত করতে পারছেন, আল্লাহ তো জানাই দিয়েছেন তার নাম। নবী বলেন, ফিতনা সৃষ্টি করা আমি পছন্দ করি না, আমি তাকে মাফ করে দিলাম।